জাতিসংঘ মিশন সহ আন্তর্জাতিক পরিসরে কাজ করতে গিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা যেন পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে তাদের যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাসী। বলেন, ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে বাংলাদেশ সবসময় থাকবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে প্রথম আর্টিলারি বা গোলন্দাজ ইউনিটের নাম মুজিব ব্যাটারি। ৭১-এর আগস্টে পাকিস্তান থেকে পালিয়ে আসা ৮০ জন বাঙালি সেনা সদস্যকে নিয়ে গঠন করা হয় ভারী অস্ত্র সম্বলিত এই গোলন্দাজ ইউনিট। মুক্তিযুদ্ধে এই ইউনিটের অসামান্য অবদান আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স। নতুন এই স্থাপনার উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এ সময় সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষণে সরকার প্রধান বলেন, আধুনিক সমরবিদ্যায় লেগেছে প্রযুক্তির ছোঁয়া, আর সে অনুযায়ী প্রশিক্ষিত হতে হবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সাথে কাজ করতে হয়। আমি চাই যে আমাদের ছেলে মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না, সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের দিতে হবে। বক্তব্যে ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যার তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। প্যালেস্টাইনের উপর ইসরায়েলি হামলা, সেখানে তারা রীতিমতো গণহত্যা চালাচ্ছে। আমি সবসময় তার প্রতিবাদ করেছি। আমরা সবসময় প্যালেস্টাইনদের পক্ষে আছি। ইতিমধ্যে আমরা 2 দফা তাদের জন্য কিছু খাবারের জিনিসপত্র পাঠিয়েছি, আরো আমি পাঠাবো। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাসী, কিন্তু আক্রান্ত হলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল প্রস্তুতি থাকতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।